الذين آمنوا وابتغوا إليه الوسيلة جاهدوا في سبيله لعلكم تفلحون कुल जाने के क्या मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम लड़ाई के आयत के बाद तकलीफ করেছেন বলছেন হে ইমানদারগণ যারা ইমানে দুর্বল সকলেই আমরা ইমানে দুর্বল আলে ওলামা হাফেজ কাজী মুহাদ্দিস মুফাসসির মাস্টার ডাক্তার বেসলাম লিখো পড়ি এই ইমানে দুর্বল সবকিছু আল্লাহ অদৃশ্য গায়ে আল্লাহ করে আমরা বানিয়েছি এটা ইমানের প্রকৃতি এটা শিশুরা সেই মানে করা ইমান হওয়ার পর মানুষ মিথ্যাবাদী হবে হিংসুক হবে বিদ্বেষী হবে অহংকার হবে মুনাফিক হবে বিপদ হবে চুল করবে ভক্ত হবে খায় এই ইমান কাউকে আল্লাহ পর্যন্ত বসিয়ে দেবে আল্লাহ কোরআনকে আবার বলে দিয়া আল্লাহ আমানু ওয়া আমিনু হে ইমানদার ইমান তুমি যে ইমানের জন্য শিশু ক্লাস এটাকে ইমানের তাকলিদি বলে এটা ইমানের হাকিকি নয় ইমানের কামাল মুকাম্মাল নয় এই ইমানের কি প্রতিক্রিয়া হয় না এই ইমানের অনুভূতি জাগে না তাই আমি কলিকাতায় একটা সময় করেছিলাম কি সওয়াল ছিল আমি আরেকটাকে জিজ্ঞাসা করলাম ইমানের অনুভূতি কি ইমানের অনুভূতি কি বলতে পারবেন আপনারাও জানেন না ইসলাম ধর্মের অনুভূতি কি আপনারাও জানেন না নমাজ উজরতুম করবে ক্রিয়া প্রতিক্রিয়া কি আপনারা কেউ জানেন না আলে ওলামা মুহাদ্দিস কেউ জানেন আপনি আল্লাহর নামে জিকির করছেন ক্রিয়া হচ্ছে না স্বাদ পাচ্ছেন না অনুভূতি যাচ্ছে না কেন এই দিন ধ্বংস হয়ে গেছে দুনিয়া ভালোবাসেন স্ত্রী স্বামী স্ত্রী ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন বাড়ি ঘর ভালোবাসেন সন্তান সন্তান ভালোবাসেন বন্ধু বান্ধব ভালোবাসেন প্রতিভা ভালোবাসেন সাত পান কিন্তু নিজে বলেন আল্লাহকে ভালোবাসি সাত পান না আল্লাহ রসুলকে মহব্বত করে সাত পান না আল্লাহর কোরআন তেলাওয়াত করেন সাত পান না নামাজ আসক্ত করেন সাত পান না তাহাজ্জুদ ইসরার চাষ তাওয়াইন করেন সাত পান না আমাদেরকে দুনিয়ার মৌলানা বুঝিয়ে দিল যে নামাজ রোজা হচ্ছে আল্লাহ প্রাপ্তির পর কোরআন পড়েছি শিয়া মনিসুল তরিকা শিয়া